মুফতি হাবিবুর রহমান মিসবাহ খুব ভালোভাবেই ফেসে গিয়েছেন ফেস দ্য পিপল সেই ইউটিউব চ্যানেলের মধ্যে। মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবকে নিয়ে কন্টেন্ট তৈরি করা হয়েছে, প্রতিবেদন তৈরি করা হয়েছে। এমনকি সেই প্রতিবেদনের মধ্যে বলা হয়েছে আরেকটা পর্ব নিয়ে আসবে। সেই প্রতিবেদনের মধ্যে মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের লঙ্গি কিন্তু খুলে ফেলেছে। মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের অতীতের করা সমস্ত রেকর্ড সামনে নিয়ে এসেছে। সেই প্রতিবেদনের মধ্যে স্পষ্ট করার চেষ্টা করেছে মুফতি হাবিবুর রহমান মিসবাহ এমন এমন কাজ করেছে যেই কাজগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না, কোনো ভদ্র মানুষ করতে পারে না, কোনো সত্যিকার অর্থের আলেম মানুষ, কোনো ভালো মানুষ সেই সমস্ত কাজগুলোকে করতে পারে না, কিন্তু মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব সেই সমস্ত কাজগুলোকে করেছে। এবং এরপরও তিনি আরো 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, যখন তাকে সুযোগ পায় তাকে বিয়ে করে। একজন ইসলামিক বক্তা যিনি ওয়াজ মাহফিল করেন, যিনি মানুষকে জ্ঞান দেয়, তার চরিত্র যদি সমাজে এরকম হয়, 9টা বিয়ে একাধিক পরকীয়, তাহলে সমাজের মানুষ মানে কাকে বিশ্বাস করতেন? আমি এখন বলবো মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তাদের কন্টেন্টের কথা বাদ দিলাম, কিন্তু আপনি আপনার অবস্থান এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেননি। আপনি নাকি 9টা বিয়ে করেছেন, আপনার 5 নাম্বার নাকি 4 নাম্বার স্ত্রী আদালতে গিয়েছে, আপনার নামে মামলা দাঁড় করিয়েছে। এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের 5ম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত। এবং এরপরও তিনি আরো 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। অর্থাৎ তো এই বাদিনী আপনার যেহেতু তার সাথে একটা বিবাহ হয়েছে, এই সমস্ত ঘটনা উল্লেখ করে একটা যৌতুকের মামলা করেছে বিজ্ঞ আদালত মেট্রো মিশন 11 জনাব এহসানুল হক। উনি মামলাটা আমলে নিয়েছে, আমলে নিয়ে সরাসরি সমন জারি করেছেন। মুফতি হাবিবুর রহমান মিসবাহ, আপনাকে আমরা অসংখ্য অগণিত মানুষ মন থেকে ভালোবাসি। বিশেষ করে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছেন, অন্যদিকে আপনি একজন কওমি অঙ্গনের গর্বিত সন্তান, যেই কারণে আপনাকে অসংখ্য অগণিত মানুষ ভালোবাসে। অন্যদিকে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ ছোট ভাই আপনি, আদরের ভাই আপনি, সেই কারণে আপনাকে অসংখ্য অগণিত মানুষ কলিজা থেকে ভালোবাসে। তাদের প্রতিবেদনের কথা আমি বাদ দিলাম, আপনার ব্যবসার প্রতি তাদের নজর গিয়েছে, আপনার ব্যবসাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা তারা করছে, তারা পাইতারা করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে একটা ভিডিও ক্রিয়েট করেছেন, সেই ভিডিওর মধ্যে আপনি কিন্তু বেশ কিছু বিভ্রান্তকর কথা বলেছেন। আপনি বলেছেন আপনার বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছে। যদি এতটুকু আপনারা হিসাব করেন যে ঘরের মানুষ যদি বছরব্যাপী ষড়যন্ত্রে লিপ্ত থাকে এবং আমার ব্যাপারে যদি অভিযোগই থাকে, তাহলে আমাকে কেন বলবে না? বাসায় যদি সিসি ক্যামেরা লাগায়, আমি যে ডিভাইসটা দিয়ে এই ভিডিওটাকে শুট করছি, সেই ডিভাইসটার মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেই একই নাম্বার দিয়ে সেই একই হোয়াটসঅ্যাপ আমার ল্যাপটপের মধ্যেও আছে। এখন কথা হচ্ছে, আপনার হাতে তো ডিভাইসটা থাকে, আপনার হোয়াটসঅ্যাপের আইডি আরেকটা ডিভাইসের মধ্যে তারা নিয়েছে। সে যদি মেসেজ করে, সে যদি কথাবার্তা বলে, আপনার ডিভাইসে কি আপনি দেখতে পাবেন না? আসলেই এতটাই বিশ্বাস ছিল, ঘরের মানুষের উপর বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। তো সেখানে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস যদি তার কাছে থাকে, তখন আপনার সাথে কথা বললেও দেখাবে আমি কথা বলতেছি। ঘরে সিসি ক্যামেরা কোন পর্যায়ে গিয়ে দেয়, কোন ষড়যন্ত্রটা থাকলে নিজের ঘরের বেডরুমে সিসি ক্যামেরা লাগাতে পারে? আমাকে একটু হেয় করা, আমার ব্যবসাকে একটু দমায় রাখা, কারণ আমি যে অঙ্গনে আছি এই অঙ্গনে যেন কেউ দাঁড়াতে না পারে, এমন একটা ষড়যন্ত্রের আভাস আমি পাইতেছি এই গত কয়েকদিনের। আপনি একজন পাবলিক ফিগার, আপনি কেন এগুলো জিনিসকে নিয়ে সচেতনতা অবলম্বন করেননি? কেন আপনার ডিভাইস নিয়ে আরেকজন কথা বলছে অথচ আপনি বুঝতে পারছেন না? মানে আমার হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ পাঠায়, এই মেসেজ আমার ল্যাপটপেও চলে যায়, আমার এই মোবাইল ফোনটার মধ্যে চলে আসে, যেটা দিয়ে আমি ভিডিও শুট করছি। তাহলে আপনারটার ক্ষেত্রেও তো ঠিক এটাই হবে। আমি যদি ল্যাপটপ দিয়ে কারোর সাথে কথা বলি, আমার মোবাইলে কিন্তু হিস্টোরি থাকে। আমি যদি মোবাইলে কারোর সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে, আমার ল্যাপটপে কিন্তু তার হিস্টোরি থাকে। তাহলে তো আপনারটাও সেম একই হওয়ার কথা। আপনি কেন বুঝতে পারলেন না? আপনার এই কথার কতটা যুক্তি আছে এটা আমার মাথায় ধরছে না। আপনার হোয়াটসঅ্যাপ আরেকটা ডিভাইসের মধ্যে আছে, আপনার ডিভাইসে থাকার পাশাপাশি আপনি বুঝতে পারছেন না এটা কিভাবে সম্ভব হতে পারে। আর আপনার ঘরের ভিতরে, আপনার বেডরুমের ভিতরে সিসি ক্যামেরা লাগিয়েছে, কে লাগিয়েছে? আপনার ওয়াইফ। আপনার ওয়াইফ যদি লাগিয়ে থাকে, তাহলে আপনি আইনগতভাবে ব্যবস্থা কেন নিলেন না, কিংবা এই বিষয়গুলোকে কেন স্পষ্ট করলেন না, কিংবা এখন পর্যন্ত কিন্তু আপনি এই বিষয়গুলোকে স্পষ্ট করতে পারছেন না। আমি আপনার বিপক্ষে না, আমি আপনাকে আল্লাহর কসম করে বলছি, কলিজা থেকে ভালোবাসি, কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। আপনি 9টা বিয়ে করেছেন, এটা নিয়ে অভিযোগ উঠেছে। এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের 5ম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত। এবং এরপরও তিনি আরো 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। অর্থাৎ তো এই বাদিনী আপনার যেহেতু তার সাথে একটা বিবাহ হয়েছে, এই সমস্ত ঘটনা উল্লেখ করে একটা যৌতুকের মামলা করেছে বিজ্ঞ আদালত মেট্রো মিশন 11 জনাব এহসানুল হক। উনি মামলাটা আমলে নিয়েছে, আমলে নিয়ে সরাসরি সমন জারি করেছেন। যদি মামলার দিকে না যেত, যদি কোর্ট কাছারের দিকে না যেত, তাহলে বুঝতাম আপনাকে বিভ্রান্ত
বিব্রত করার জন্য এই সমস্ত মিথ্যা কথাগুলোকে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছে। যেভাবে আপনার বড় ভাইকে নিয়ে মিথ্যাচার সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছিল, আপনার বড় ভাই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ নাকি আরেকজনের বউ নিয়ে পালিয়ে এসেছিল। এটা মিথ্যা কিভাবে প্রমাণ হয়েছে? তার বউ নিয়ে যদি পালিয়ে চলে আসে তাহলে সে মামলা না করে কেন ভিডিওর মধ্যে এসে বলেছে? কেন মামলা করলো না? তার মানে সে ভাইরাল হওয়ার জন্য, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর সুনাম নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কথা বলেছে। এটা সবাই বিশ্বাস করবে, কারণ এটা নিয়ে কোনো মামলা নাই, কোনো কিছু নাই। তার মানে এটা মিথ্যাচার, অপপ্রচার, সে ভাইরাল হওয়ার জন্য এমনটা করেছে। যদিও ইলিয়াস সাহেব এটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেছে, আর আমি খুব ভালোভাবে জানি সাংবাদিক ইলিয়াস সাহেব বর্তমান জামাতের একটা নাম করা পটাক। তার কথা দুই পয়সার কোনো দাম নাই তাদের সংগঠনের কর্মীদের কাছে ছাড়া। ফেস দ্য পিপল সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে যে প্রতিবেদনটা তৈরি করেছে মুফতি হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ, আমি আপনাকে নিয়ে বলছি, সেই প্রতিবেদনের কথা বাদ দিলাম, কিন্তু আপনার কথা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। আর যে মামলা করতে যাচ্ছে, আপনি 9টা বিয়ে করেছেন বলে মামলা দাঁড় করিয়েছে, এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তারা মামলা করার সাহস পায় কিভাবে? আর যদি আপনাকে তুচ্ছ করার জন্য, আপনার মানহানি করার জন্য তারা আইনের ব্যবস্থা নিয়ে থাকে, মিথ্যা মামলা সাজিয়ে থাকে, তাহলে আপনি কেন এখন পর্যন্ত আইনের ব্যবস্থা নিচ্ছেন না? আপনি নিজে আবার সেই ভিডিওতে বলেছেন আমি আইনের ব্যবস্থা নিব কি নিব না এটা আমি এখনো ঠিক করেননি। আপনি এখনো এটা ঠিক করেননি। আমি আইনিভাবে যাবো কিনা, আইনি লড়াই করবো কিনা, বা আমি কোনো পদক্ষেপ নেবো কিনা, এই সিদ্ধান্ত এখনো নিইনি। যদি নিয়ে আপনারা জানতে পারবেন। বাকি এতটুকু বার্তা আপনাদেরকে দেওয়া দরকার মনে করছি, এজন্য দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ আশা করি সবসময় সাথে থাকবেন এবং পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। কেন আপনি কি এগুলো, আপনার কি কোনো দুর্বলতা আছে? আপনি কি কোনো অন্যায় করেছেন? আপনি কি কারো কাছে ধরা আছেন? আপনার বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে যাচ্ছে, আপনি অভিযোগ করছেন, আপনি তাহলে কোথায় থাকেন? আপনার পাওয়ারটা কোথায়? বেডরুমের মধ্যে আপনার পার্সোনাল ব্যক্তিগত জিনিসগুলোকে পাবলিশ করে দিচ্ছে, আপনার মান সম্মানের মধ্যে আঘাত করছে, আপনি কোথায় থাকছেন? তার মানে কি আপনিও সেই দোষের মধ্যে লিপ্ত নেই তো? আমি বলছি না আপনি দোষের মধ্যে লিপ্ত আছেন। আপনি কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না? আপনার যে মানহানি করছে, কারণ তারা তো আইনের ব্যবস্থা নিচ্ছে। তারা যদি শুধু ভিডিও বার্তা দিত যে আপনি এটা করেছেন, ওইটা করেছেন, কল রেকর্ড ভাইরাল হয়েছে, এটা বক্করসক্য, তাহলে না হয় বোঝা যেত আপনাকে নিয়ে মিথ্যাচার করছে। তারা তো আইনের আশ্রয় নিচ্ছে। আপনি নিজেও এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আপনার কথা স্পষ্ট না। আপনি কয়টা বিবাহ করেছেন? আপনার ভিডিও বার্তাতে দেখে বোঝা যাচ্ছে যে আপনি 2টা বিবাহ করেছেন। 2টা বিয়ে যে করেছেন, এই 2টা বিয়ে আপনার পারিবারিক ভাবেই 2টা বিয়ে হয়েছে। আর বিয়ের ব্যাপার, আমার প্রথম বিয়ে পারিবারিক ভাবেই হয়েছিল, পারিবারিক ভাবেই সেপারেশন হয়েছে। এর পরের বিয়েও পারিবারিক ভাবে হয়েছে, তিনি এখনো আছেন। কিন্তু আপনার নামে যে মামলা দাঁড় করাচ্ছে কিংবা দাঁড় করিয়েছে, সেই মামলার মধ্যে তো 9টা বিয়ের কথা বলা হচ্ছে, আপনার চরিত্র নিয়েও কথা বলা হচ্ছে। আমরা চাই মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব, আপনার যদি দুর্বলতা থেকে না থাকে, আপনি যদি সঠিক পথে থেকে থাকেন, অবশ্যই আপনার যে মানহানি হচ্ছে, আপনাকে নিয়ে যে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, আপনার মান সম্মান নিয়ে যে আঘাত করা হচ্ছে, আপনাকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশকেও তারা উল্টা পাল্টা কথা বলছে, আপনি আপনার অবস্থান স্পষ্ট করেন। আপনার ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছে, আপনি যদিও সেখানে মোটামুটি ভালোই পরিষ্কার করেছেন, ঘরের মানুষ আপনাকে ফাঁসিয়ে দিতে যাচ্ছে। তার মানে আপনি আপনার ওয়াইফের কথাই মনে হয় সেখানে বলেছেন। আমি যতদূর বুঝতে পেরেছি, যদি আপনার কথা একদমই স্পষ্ট না, আধা স্পষ্ট, যে ঘরের মানুষই আপনাকে দমিয়ে দিতে যাচ্ছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে। কোন ঘরের মানুষ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে, আপনাকে নিয়ে কেন এমনটা হচ্ছে, আপনি ভিডিও বার্তার মধ্যে এসে একদম স্পষ্ট করুন, এবং আপনাকে নিয়ে যে মামলা হচ্ছে সেই মামলার বিষয় নিয়ে আপনি স্পষ্ট করুন। আপনিও আপনাকে নিয়ে যে মানহানি করা হচ্ছে, আপনার মান সম্মান নষ্ট করা হচ্ছে, আপনাকে তুচ্ছ করা হচ্ছে, সেই বিষয় নিয়েও আপনি একটা মামলা দাঁড় করান। আমরা দেখতে চাই আপনি সঠিক পথে আছেন। যেমন অল্প কয়েকদিন আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সভাপতির নামে মিথ্যাচার রটিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন। আমাদের যেই নিউজ চ্যানেল আছে সেখানে কিন্তু বিভ্রান্ত তৈরি করা হয়েছিল, মিথ্যাচার অপপ্রচার করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল রাকিব সাহেব নাকি একটা মেয়ের সাথে প্রেমে লিপ্ত ছিল, তারপরে তাকে হাতে নাতে ধরা হয়, 11 লক্ষ টাকা 7 লক্ষ টাকা কাবিন লেখিয়ে সেখানে চেয়ারম্যান থেকে উপস্থিত থেকে তাকে বিয়ে শাদী করানো হয়। এটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু রাকিব সাহেব একদম সংবাদ সম্মেলন করে তিনার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি যদি তিনার জায়গায় স্পষ্ট না থাকতেন, তিনার জায়গায় যদি তিনি পরিষ্কার না থাকতেন, তিনার জায়গায় যদি তিনি স্ট্রং না থাকতেন, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করতে পারতো না। আর সংবাদ সম্মেলন করার পরে কিন্তু যেই চেয়ারম্যান এই কথাগুলোকে বলেছিল, সেই চেয়ারম্যানের কাছে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, চেয়ারম্যান কিন্তু পরবর্তীতে এই সমস্ত বিষয়ের কোনো কথা বলেননি। আপনিও যদি সঠিক পথে থেকে থাকেন, আপনার যদি এই সমস্ত বিষয়গুলোর কোনো ইস্যু না থেকে থাকে, আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন, আপনি মানুষকে বুঝিয়ে দিন আপনার নামে মিথ্যাচার অপপ্রচার করা হচ্ছে। তবে একটা জিনিস আমরা স্পষ্ট হচ্ছি, আপনার ব্যবসার প্রতি অনেকের কালো চক্ষু পড়েছে, আপনার ব্যবসাটাকে ধ্বংস করে দিতে যাচ্ছে। আপনার কথা শুনে বোঝা গিয়েছে, এমনকি আমরা এটা অনেকেই ধারণা করতে পারছি। কিন্তু আপনি যে 9টা বিয়ে করেছেন, এই যে মামলাটা হলো, এটার বিষয়ে আপনি স্পষ্ট করবেন। আপনার অডিয়েন্স যারা আছে, আপনার ভালোবাসার মানুষ যারা আছে, আমরা অধীর আগ্রহ নিয়ে আছি।
আমাদেরকে আপনি স্পষ্ট করবেন আপনার অবস্থান। আপনি কি 9টা বিয়ে করেছেন নাকি করেননি? আপনার বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা কে লাগিয়েছে? আপনাকে কি ব্ল্যাকমেল করছে? আর ব্ল্যাকমেল করলে আপনি আইনের আশ্রয় নিন, পদক্ষেপ নিন। কে করছে, কি ঘটনা ঘটেছে, আপনার অবস্থান আপনি স্পষ্ট করুন। আমি বলছি না তাদের প্রতিবেদনের সমস্ত কিছু আপনি স্পষ্ট করুন, আমি বলছি আপনাকে নিয়ে যে মামলা করা হচ্ছে এই বিষয়টি স্পষ্ট করুন। আপনার উপর যে অভিযোগ এনেছে আপনি 9টা বিয়ে করেছেন, আপনি সত্যিকার অর্থে কয়টা বিয়ে করেছেন সেটা স্পষ্ট করুন। যদিও আপনি বলেছেন 2টা বিয়ে করেছেন, প্রথম বিবাহটাও পারিবারিকভাবে হয়েছে, দ্বিতীয় বিবাহ পারিবারিকভাবে হয়েছে, কিন্তু 9টা বিয়ের যে অভিযোগ উঠিয়েছে, মামলা হচ্ছে, সেই বিষয়ে স্পষ্ট করবেন, আমরা এটা জানতে চাই। আর বেডরুমের সিসি ক্যামেরা এই বিষয়গুলো স্পষ্ট করবেন। আপনার অডিয়েন্স, আপনার ভালোবাসার মানুষ, আমরা অপেক্ষায় আছি আপনার এই বার্তা পাওয়ার জন্য। তাদের প্রতিবেদনের কথা বাদ দিলাম, কারণ দোষীরা সব সময় দোষ খুঁজে বের করে, আমরা আপনার দোষ খুঁজে বের করছি না, কিন্তু আপনার কাছে আমরা জানতে চাচ্ছি ভালোবাসার জায়গা থেকে আপনি আপনার জায়গা স্পষ্ট করুন। আপনার মান সম্মান তারা খোয়াচ্ছে, আপনি আইনগতভাবে ব্যবস্থা নিন, আপনি প্রমাণ করে দিন আপনি সঠিক জায়গায় আছেন, কিংবা আপনি আপনার অবস্থান সত্য কথা বলে স্পষ্ট করুন। এটা আপনার কাছে, আপনার অডিয়েন্সের, আপনার ভক্তবৃন্দের একটা অনুরোধ রইল।